হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো বস, এগুলো কি হচ্ছে। কেন বলছি দেখো, তোমরা সবাই জানো যে এই বছর ঈদে দুখানা ছবি, অনেকগুলো ছবি মুক্তি পাচ্ছে, কিন্তু মানুষের মুখে মুখে দুখানা ছবি ঘুরে বেড়াচ্ছে। সেই দুটো ছবি কি ছবি? একটা হচ্ছে যে রাক্ষস, সিয়ামের রাক্ষস, এবং হচ্ছে যে প্রিন্স। ছবি থাকতে দুটো গানই মুক্তি পেয়েছে। কিন্তু প্রথমেই আমি সিয়ামের যে রাক্ষস ছবিটাতে যে গানটা বেরিয়েছে সেটা হচ্ছে বিলেত রাজা। এই গানটা আমি রিয়াকশন করার আগে প্রথমেই বলবো যে এই গানটার লিরিক্সের কি ছিরি হয়েছে। কুত 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 কুত, এটা কি গানের লিরিক্স? আগে এই কথাটা বলো। দেখো, আইটেম সং আমি জানি যে আইটেম সং এ লিরিক্সে অত কেউ মাথা ঘামায় না, কিন্তু তবুও একটা থাকা তো দরকার, কিন্তু সেইগুলো কিচ্ছু নেই। তারপরে আমি বলবো যে এইখানে যে মেয়েটিকে সিয়ামের বিপরীতে রাখা হয়েছে, সেই মেয়েটিকে উনি ফরেনের কোনো অভিনেত্রী হবে, ঠিক আছে? তো সেখান থাকতে বলবো যে এ কি সিয়ামের সঙ্গে কোন দিকটা মানাচ্ছে? ওরা তো পুরো সিয়ামের হয় দিদি, দিদি বলাও ভুল হবে, দিদির থাকতেও আরো বেশি কিছু লাগছে, ঠিক আছে? দেখো, সিয়ামের পারফরমেন্স এই গানটার মধ্যে দারুণ হয়েছে। এইবার বাদ বাকি সত্যি কথা বলতে গানের লিরিক্স গুলো একদমই বেকার, কিন্তু এইটা মানতে হবে যে গানটার ব্যাকগ্রাউন্ড মিউজিক যেইটা, সেইটা সত্যি কথা বলতে ভালো হয়েছে। ওটা একটু মজা দিয়েছে, বাদ বাকি কিন্তু আর কিচ্ছু মজা দেয়নি। সেকেন্ড আর একটা যেইটা বলবো সেইটা হচ্ছে যে দেখো, প্রিন্স ছবি থাকতে কেন বলছি যে প্রিন্স ছবি, যে সাকিব খানের যে প্রিন্স যে ছবিটা, সেইখান থাকতে এই যে পরী যে গানটা মুক্তি পেয়েছে, গানটা দেখো সাকিব খান রয়েছে বলে বলছি না, সাকিব ভাইয়া রয়েছে বলে বলছি না। গানটার অ্যাকচুয়ালি তোমরা লিরিক্সটা একবার দেখো, জাস্ট গানটা এত সুন্দর, মন ভরে যাবে। এবং যেখানে সাকিব খানের সঙ্গে যে নায়িকা, একজন নায়িকাকে যে দেবে সেটা তো মানানসই তো হওয়া দরকার। সেই মানানসইটা কি হয়েছে এটাতে দেখো। আইটেম সঙ্গে কিন্তু আমরাও সাকিব খানের সঙ্গে মিমিকে দেখেছি, নুসরাত জাহানকে দেখেছি, তাই না? এই যে চাঁদ মামা, তারপরে এই যে এইটা, তারপরে মিমিকে যে ওই যে লাগে উড়া ধরা, দুষ্টু কোকিল, এগুলোতে কিন্তু আমরা দেখেছি। কিন্তু সেইখানে দেখো মিমিকে কত সুন্দর লেগেছিল, কিন্তু ওইখানে ব্লেড রাজা ভালো নেই। তেমনি এইখানে এই যে যে প্রিন্সের যে পরি যে গানটা, সেইখানে জ্যোতির্ময়ী কুণ্ডুকে ভেবে দেখো যে কত ভালো লাগছে, এবং তার ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইন, ওটা দারুণ লেগেছে সত্যি কথা বলতে। হ্যাঁ, ওটা আইটেম সং, এটা আর একটা অন্য গান, কিন্তু হলে কি হবে, গানটার মধ্যে কিন্তু বস ভাইবস দিয়েছে। আমি বলবো যে দেখো, রাক্ষস যে ছবিটা, রাক্ষস ছবিতে যে তিনখানা গান মুক্তি পেয়েছে তার মধ্যে সত্যি কথা বলতে প্রথম যে গানটা শুদ্ধতার প্রেম, ওটা আমার মোটামুটি একটু ভালো লেগেছিল। বাদ বাকি যে এই যে যে দুটো গান বেরিয়েছে, এই দুটো গান সত্যি কথা বলতে আমার একটুকু ভালো লাগেনি। এবং প্রিন্স থাকতে যে প্রথম যে গানটা এটা যে বেরালো, সিরিয়াসলি বলছি এটা মন ভরে গেছে, জাস্ট মন ভরে গেছে। দুর্ধর্ষ হয়েছে, যেরকম গানের লিরিক্স হয়েছে, সেই রকম ব্যাকগ্রাউন্ড, যে পুরো রাজস্থানটাকে যেভাবে ওরা তুলে ধরেছে। দেখবে যে গানটার একদম শেষের দিকে যে অনেকগুলো মেয়ে মাথায় যে মটকা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সামনে হাতি রয়েছে, বাড়ি রয়েছে, সেই যে পুরো দৃশ্যটা, সেই দৃশ্যটা কিন্তু দারুণ লেভেলে কিন্তু তুলে ধরা হয়েছে সাকিব খানের এই পরিধি। এবং মেগাস্টার সাকিব খান কিন্তু দেখতেও দারুণ লাগছে, দারুণ লাগছে, এবং এদের জুটিটাকেও কিন্তু ভালো লাগছে, এবং দুজনকেই দুর্ধর্ষ লাগছে। এক কথায় প্রিন্সের পরী গানটা ব্যাপক লেগেছে, এবং হচ্ছে যে রাক্ষসের ওই গানটা সত্যি কথা বলতে আমার একদম জমেনি, একদম ভালো লাগেনি। এবং একটা মানানসই তো নায়িকা তো হওয়া দরকার। কুতকুত কুতকুত, এটা কি? এটা কি লিরিক্স, তাই না? সত্যি অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। সত্যি আমার ভালো লাগেনি রাক্ষসের ওইটা। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।